অনলাইন তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি প্রণব কুমার সরকার আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকে আমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কি? প্রথম কথা হলো সংখ্যা পদ্ধতি কি। অর্থাৎ সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি? এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা এটা হলো সংখ্যা পদ্ধতি। যেমন কি আমরা যেমন বলি 10, 15, 20, এইগুলো কি একটা সংখ্যা, এটাকে আছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে সংখ্যা পদ্ধতি আছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এগুলো সবই কি এক একটা সংখ্যা পদ্ধতি। এখন হলো সংখ্যা পদ্ধতি অঙ্ক বা ডিজিট কি। এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকে বলা হচ্ছে কি? এগুলো হচ্ছে অঙ্ক। এগুলোকে বলা হচ্ছে কি? অঙ্ক বা ডিজিট। এগুলোকে বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট। এরপর আছে কি? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। কোনো সংখ্যা প্রকাশ করার জন্য যে যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে কি? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সেগুলোকে বলা হচ্ছে কি? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন আমরা বলে থাকি, আমরা সচরাচর যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এবং দশমিক সংখ্যা পদ্ধতি কি? আমরা দশমিক সংখ্যা পদ্ধতি 10টা অঙ্ক আমরা ব্যবহার করে থাকি। এখন কেন একে দশমিক বলা হচ্ছে দেখো, দশমিক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা এখানে কয়টা অঙ্ক ব্যবহার করছি? আমরা 10টা অঙ্ক, 0 0 10টা অঙ্ক ব্যবহার করি, যেটাকে বলা হচ্ছে কি? দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আছে মনে করো আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, আমরা পরবর্তী যা ভিত্তি অর্থাৎ যেহেতু এখানে 10টা অঙ্ক ব্যবহার করা আছে এই জন্য এর ভিত্তি কত? 10 বা বেস কত? 10। আমরা যখন দ্বিমিক সংখ্যা পদ্ধতি যাই, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, সেখানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? দুটো অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ 0 আর 1, এই দুটো অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। আর এই জন্য একে বলা হচ্ছে কি? দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এর বেস কত? বেস বা ভিত্তি হলো 2। এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। তো এটা হলো বেস বা ভিত্তি। এরপর আছে কি? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অর্থাৎ আমরা এখানে বলা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? অর্থাৎ যার স্থানিক সংখ্যা পদ্ধতি ও অস্থানিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি কিছু প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, যেমন রোমান সংখ্যা বা বিভিন্ন এগুলো কি যার কি স্থানীয় মান নাই, তাকে বলা হচ্ছে কি? নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর আরেকটা হচ্ছে কি তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান আছে। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বলি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা যেভাবে একটা প্রত্যেকটা একটা অঙ্ক যদি লিখি তার একটা কি স্থানীয় মান আছে। যেমন আমরা যদি বলি যে 123, আমরা কত বলি যে 123 কেন বলা হচ্ছে? এই 3কে আমরা বলছি একক, 2কে বলছি কি দশক, আর 1কে বলছি কি শতক। এই জন্য বলে 123। অর্থাৎ এখন এটাকে লিখতে গেলে 3-এর সঙ্গে কি একক মানে 1 গুণ, 2 দশক মানে 10 গুণ, আর এখানে কি 100 মানে কি 100 গুণ, অর্থাৎ শতক। অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি আর অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই হলো আমাদের প্রকারভেদে আছে কি? আমরা 2 প্রকার যাচ্ছি, সেখানে কি আছে? আমার স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে আবার এই সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যাচ্ছে। বেজ বা ভিত্তি। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে?
4 ভাগে ভাগ করা, সেই 4 ভাগটা কি? একটা হলো কি আমরা একটাকে 1 নম্বরকে আমরা বলতে পারি কি আমরা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, দ্বিমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বর আছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে আমরা বলতে পারি কি দশমিক সংখ্যা পদ্ধতি। 4 নম্বর কি আমরা বলতে পারি কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কি এখন দ্বিমিক, দ্বিমিক অর্থ কি? দ্বিমিক সংখ্যা পদ্ধতির কি বেস বা ভিত্তি কত? 2। দ্বিমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 2। অক্টালের কত? অক্টালের হলো 8, সরি অক্টালের কত? আমরা এটাও অক্টালে আমরা বাংলা লিখছি যখন 8। দশমিকের কত? দশমিকের হচ্ছে 10, আর হেক্সাডেসিমেলের কত? 16। হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। এখন দেখো এই দ্বিমিক সংখ্যা পদ্ধতির দুটো সংখ্যা কি কি সংখ্যা ব্যবহার করা হয় এই দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে? দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে দুটো সংখ্যা ব্যবহার করা হয় দ্বিমিকের ক্ষেত্রে। দেখো এক যদি আমরা লিখি দ্বিমিক, দ্বিমিকে কত? 0 আর 1। আমি অঙ্ক এবার ইংরেজিতে লিখি। 2 নম্বরে আসছে কি? 2 নম্বরে আমরা এখানে যদি বলি অক্টাল, অক্টাল সংখ্যা বলতে কি কত ব্যবহার করে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা অঙ্ক ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে কি তোমার 3 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক তো আমি একটু আগে লিখলাম। দশমিকে লেখা হয় কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 4 নম্বরে আসতেছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেলে আমরা এখানে ব্যবহার করি কি 16টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করি। সেটাগুলো কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর আছে এ, বি, সি, ডি, ই, 9, 10, এফ। অর্থাৎ আমরা এখানে কয়টা ব্যবহার করতে পারি? ইএফ। অর্থাৎ এখানে হেক্সাডেসিমেলে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে কত? 10কে আমরা লিখি কত? 10কে আমরা লিখি এ, 11কে লিখি কত? 11কে লিখি বি, 12কে লিখি কত? সি, 13কে লিখি কত? ডি, 14কে লিখি ই, 15কে লিখি কত? এফ। তাহলে মোট কটা? 16টা ডিজিট ব্যবহার করি। এই জন্য নাম হয়েছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দ্বিমিক সংখ্যা পদ্ধতিকে আমরা 0 আর 1 দ্বারা প্রকাশ করতে পারি। অক্টালকে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত লিখতে পারি অক্টাল। আর দশমিক তো আমরা জানি 0 থেকে আমরা ব্যবহারিক জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটা মূলত কি দশমিক সংখ্যা পদ্ধতি। এরপর আছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এর থেকে কত আমরা 0, 1, 2, 3, 4 করে আমরা 9 পর্যন্ত লিখতে পারি। তারপর 10 না লিখে আমরা কত লিখি? ইয়ে লিখি। তারপর 11কে লিখি বি, 12কে লিখি সি, 13কে লিখি ডি, 14কে লিখি কত? ই, 15কে লিখি কত? এফ। এই পর্যন্ত আমরা লিখতে পারি। এখন আমরা দেখব কি দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা কিভাবে দ্বিমিক সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করতে পারি। আমরা দ্বিমিকের দুটো অঙ্ক দ্বারা আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে দ্বিমিকে রূপান্তর করতে গেলে আমাদের কিছু জিনিস রূপান্তর আমরা পরে শিখে আসলে আমরা কিভাবে লিখতে পারি। একটা দশমিক সংখ্যাকে আমরা দ্বিমিকে কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু দেখি। আমরা শূন্যকে আমরা যদি দশমিক সংখ্যা হয় দশমিক আর এটা কত দ্বিমিক, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শূন্যকে দশমিক হলে দ্বিমিকেও আমরা শূন্য লিখি। আমরা এখানে ওয়ানকে এখানে কত লিখি? 1 লিখি। দশমিকের 2কে আমরা দ্বিমিকে লিখি কত? 1, 0। কারণ আমরা দ্বিমিকে কি 0 আর 1 ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারি না। 3কে লিখি কত? 11। 4কে লিখি কত? 1, 0, 0। 5কে লিখি কত? 1, 0, 1। 6কে লিখি কত? 1, 1, 0। 7কে আমরা লিখতে পারি কত? 7কে আমরা লিখতে পারি 1, 1, 1। অর্থাৎ 7 এর পরে আসে আমরা এই 7 পর্যন্ত লিখতে পারি। এরপর যদি আমরা 8 লিখতে যাই, 8কে যখন আমরা লিখবো 8কে আমরা কি লিখতে পারি? এরপর 4 অঙ্কে 1, 0, 0, 0। 9কে আমরা লিখতে পারি কত? 1, 0, 0, 1। 10কে লিখতে পারি আমরা কত?
10 10। 11কে আমরা কত লিখতে পারি? 11কে আমরা যদি লিখি, 11কে আমরা লিখতে পারি কত? 10 11। আমরা 12কে লিখতে পারি কত? 12কে আমরা কত লিখতে পারি বলো? তাহলে এখান থেকে 1100 লিখতে পারি। 13কে লিখতে পারি আমরা 1101। 14কে লিখতে পারি আমরা 1110। আর 15কে লিখতে পারি কত? 4টি 1। আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি? আমরা দশমিকটি আমরা এই পর্যন্ত 15 পর্যন্ত দশমিক সংখ্যাকে আমরা দ্বিমিকের যে সংখ্যা লেখা যায় 0 আর 1 দিয়ে, এটা আমরা মুখস্থ করে ফেলবো। আমরা বের করতে পারি, তো আমাদের মনে রাখার কারণ আমাদের পরবর্তী অঙ্ক এই দ্বিমিকের যোগ বিয়োগ বা আমরা যখন রূপান্তর করব, রূপান্তরে গেলে কি আমাদের এই সংখ্যাগুলোকে আমাদের প্রয়োজন হয়। এই কারণে আমরা মোটামুটি মুখস্থ করে যদি রাখতে পারি তাহলে কি আমাদের এটা কাজ করতে সহজ হয়। যাই হোক, আমরা তাহলে দশমিক থেকে যদি আমরা দ্বিমিকে যেতে চাই, তাহলে আমরা দশমিক দ্বিমিকে দেখো 0 আর 1-এর কোনো পরিবর্তন নাই, যেহেতু দুটো অঙ্ক ওখানে আসে, এই জন্য আমরা 0 আর 1-এর কোনো পরিবর্তন নেই। 2-এর থেকে কত? আমরা 10। 2কে আমরা লিখতে পারি 10 দিয়ে লিখতে পারি। 3কে লিখতে পারি কত? 11। 4কে লিখতে পারি 100। 5কে লিখতে পারি 101। 6কে লিখতে পারি 110। 7কে লিখতে পারি কত? 111। এরপর আছে কি? 8কে লিখতে পারি 1000। 9কে লিখতে পারি 1001। 10কে লিখতে পারি কত? 1010। 11কে লিখতে পারি কত? 1011। আমরা 12কে লিখতে পারি 1100। 13কে লিখতে পারি 1101। 14কে লিখতে পারি কত? 1110। আর কি 15কে আমরা কত লিখতে পারি? 1111। 4 বিট পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা 2 বিট 3 পর্যন্ত আমাদের 2 বিট আসছে, তারপর আসছে কি 7 পর্যন্ত 3 বিট, আর 16 পর্যন্ত 15 পর্যন্ত কত? আমাদের 4 বিট সংখ্যা হয়ে যাবে। পরবর্তীতে আবার কি 5 বিট সংখ্যা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মূলত আমাদের সংখ্যা পদ্ধতি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী এসে যাব, আমরা এই কিভাবে এই জিনিসগুলো আসে আমরা এটা দেখব। পরবর্তী ক্লাসে যে আমরা দেখব যে কিভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে কিভাবে দ্বিমিকে রূপান্তর করতে পারি। এটা পূর্ণ সংখ্যা হতে পারে, আবার কি আমাদের কি দশমিক দশমিক সংখ্যাও কি হতে পারে, আমরা সেটা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।